আসসালামু আলাইকুম বন্ধুরা। ইয়া মালিকাল মুলকি, আল্লাহর এই পবিত্র নামের ওজিফাটি এক স্থানে বসে থেকে লাগাতার 100 বার পড়লে কি হয়, আপনার জীবনে কি ঘটবে, কেন বুজুর্গরা এই আমলটি গোপনে করতে বলেছেন, জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বন্ধুরা, যারা অনেক টাকার কষ্টে আছেন, অভাব অনটনে দুর্বিষহ জীবন পার করছেন, কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবে ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা আপনার নাই, যারা দোয়া করেন দোয়া কবুল হয় না, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে বড়ই খুশির খবর রয়েছে। এই আল্লাহর এই পবিত্র নামের উসিলায় হয়তো আপনার তাকদীর বদলে যেতে পারে, নসিব খুলে যেতে পারে, এবং যারা ঋণ পরিশোধ করতে পারতেছেন না, আপনার ঋণ পরিশোধ করার মুহূর্তে ব্যবস্থা হয়ে যেতে পারে। গাইবি ধন দৌলত টাকা পয়সা আপনার ঘর ভরে যেতে পারে। আল্লাহু আকবার। কারণ ইয়া মালিকাল মুলকি আল্লাহর এক গোপন ইসমে আজম থেকে পাওয়ারফুল শক্তিশালী একটি নাম, যে নামটা কেউ যদি এই নিয়মে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কেন তাকে সাহায্য করেন, বন্ধুরা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জন্য, যারা অনেক কষ্টে আছেন, অভাবে আছেন, যাদের দোয়াগুলো কবুল হয় না, যাদের ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নেই, আপনারা যদি এই ওজিফাটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বিদায় করে দিবেন। যতদিন জীবন ততদিন শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের বরকতে আপনার যতদিন জীবন ততদিন স্বাচ্ছন্দ্যময় জীবন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখনই আমি আপনাদেরকে এই আমলটা শিখিয়ে দিব। তার আগে বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও নেকি পেতে থাকবেন। আল্লাহু আকবার। বন্ধুরা, আমার এই আমলটা কাদের জন্য? যারা খুব বেশি কষ্টে আছেন, যারা অভাবে আছেন, যাদের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, যারা মনের আশা পূরণের ওজিফা খুঁজতেছেন, তাদের জন্য বড়ই কার্যকরী একটি ওজিফা। তারা আপনারা এই আমলটা করতে পারবেন। এই আমল করার জন্য কোনো শর্ত আছে কিনা? মাত্র 2টি শর্ত মানলেই আপনারা যে কেউ নারী পুরুষ, আরবি পারেন বা না পারেন, আপনারা এই আমলটা করতে পারবেন। দুই শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনারা এই আমলটা করার সময় পাক পবিত্র অবস্থায় আমলটা করবেন। 2 নম্বর শর্ত হলো আমলের প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস রেখে, আল্লাহর রহমতে 100% তাওয়াক্কুল রেখে আপনারা এই আমলটা করবেন। আমার বন্ধুরা, যখনই আপনি অভাবে পড়ে যাবেন, কষ্টে পড়ে যাবেন, বিপদ দুশ্চিন্তায় পড়ে যাবেন, বালা মুসিবত চতুর্দিকে আপনাকে গ্রাস করে ফেলবে, তখনই আপনি আমলটি জীবনে একবার হলো করে দেখুন। ইনশাআল্লাহ ফলাফল পাইলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য আপনি দোয়া করবেন। আমার বন্ধুরা, এই চ্যানেলের মধ্যে আমরা শুধুমাত্র আপনাদের দৈনন্দিন জীবনের উপকারী জিনিসগুলো শেয়ার করে থাকি। আমার বন্ধুরা, এই আমলটা কিভাবে করবেন? দিনে বা রাতে পাক পবিত্র হয়ে উঁচু অবস্থায় আপনারা একটি নির্জন স্থানে বসে এক দিনে এক মনোযোগে আল্লাহর রহমতের তামান্না, ভরসা, তাওয়াক্কুল ভিতরে রেখে আঙ্গুলের গিট ধরে অথবা তসবির দানা ধরে মাত্র 15 বার বা 17 বার প্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যারা বড় দুরূদ শরীফ পারেন না, দরুদ ইব্রাহিম পারেন না, তাদের জন্য আমি ছোট একটি দরুদ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদ শরীফটা আপনারা পাঠ করবেন 15 বার বা 17 বার। এই দরুদ যখন পাঠ হয়ে যাবে, তখন আঙ্গুলের গিট ধরে অথবা তসবির দানাতে ধরে আপনারা এই দোয়াটি, আল্লাহর এই পবিত্র নামের ওজিফাটি একদিনে মনোযোগ দিয়ে আপনারা 100 বার পাঠ করবেন। ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি। এই নাম বন্ধুরা, হে রাজাধিরাজ, হে সম্পদের মালিক, হে পৃথিবীর সমস্ত কর্তৃত্বের মালিক। এই ওজিফা পাঠ করলে কি হয়? কারণ হলো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যখন এই ওজিফা পাঠ করে, তার ঘরে ধন দৌলত, রহমত, বরকত আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে এমন ভাবে আসতে পারে,
যে ব্যক্তি নিজের চক্ষু বিশ্বাস করতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুরা, এই নামের ওজিফা করলে ধন দৌলত আপনার ঘর ভরে যাবে। আপনি কোনোদিন টাকা পয়সা কোনোদিন কষ্টে পতিত হবেন না। আল্লাহু আকবার। আল্লাহর এই নামের ওজিফা এত কারিশমা, এত বরকত। আপনার যত অভাবী থাকুক, যত ঋণী থাকুক, আল্লাহ আপনাকে সাহায্য করবেন গায়বীভাবে। আল্লাহু আকবার। এই জন্য আমলের প্রতি বিশ্বাস এবং ইকিন নিয়ে আপনারা একদিনে মনোযোগ দিয়ে ইয়া মালিকাল মুলক এটা পাঠ করবেন 100 বার, তারপরে আবারও 15 বার বা 17 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে আপনারা দুরূদ শরীফ পাঠ করার পরে আপনার ওজিফা পূর্ণ হয়ে যাবে। আপনি এবার আপনার মনের আশা তামান্না, ভিতরে যে আশা রেখেছেন, যেটা আপনি পূরণ করতে চান, সেটা অভাব দূর করা হোক, অথবা মনের অন্য কোনো আশা হোক, অথবা বন্ধুরা অন্য কোনো বিষয় হোক, আপনারা মনের আশার কথা, অভাব দূরের কথা আপনারা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মাধ্যম হলো আপনারা এই নামের উসিলা দিয়ে চাইবেন, হে আল্লাহ, আপনার মালিকাল মুলকি এই নামের উসিলায়, নবীজির দুরূদের উসিলায় আপনি আমার মনের আশা পূরণ করুন। আমার বন্ধুরা, এই আমলটা কতদিন করবেন? 3 দিন, 5 দিন, 7 দিন করার পর থেকে আপনারা দুরূদ শরীফের সংখ্যা বাড়িয়ে দিবেন। অনেকেই দুরূদ পড়তে কীর্তন করেন। বন্ধুরা, দুরূদের যে ফজিলত, শুধুমাত্র একটা ব্যক্তি যদি মনের থেকে দোয়া করতে না পারে আর সে দুরূদ শরীফ পড়ে, তার মনের চাহিদা এমনি পূরণ হয়, তার বিপদগুলো এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার দুরূদ পাঠ করে। আল্লাহু আকবার। এই জন্য আপনারা দুরূদ শরীফের আমল কখনো মিস দিবেন না। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, এমনিতে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এই আমলটা করার পরে আপনারা এই আমল অব্যাহত রাখবেন যতদিন আপনার মনের আশা পূরণ না হয়। একদিন 2 দিন করে আমল ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমল হলেও যদি এটা লাগাতার করা হয়, আল্লাহর কাছে এটা বড়ই প্রিয়। আমার বন্ধুরা, আমি আর কথা লম্বা করব না। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের নেক আশা পূরণ করে দিন, সকলের জায়েজ মাকসুদ হাসিল হোক। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দুঃখ কষ্ট পেরেশানিকে দূর করে সকলের ঘরে রহমত বরকত নাজিল করুন। আমিন। আমার প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি কষ্ট করে আমার এই কথা পর্যন্ত আপনি পৌঁছে যান, অবশ্যই কমেন্টে আপনি আপনার মতামত এবং কমেন্টে আমিন লিখে অবশ্যই আজকের এই পবিত্র দোয়ায় শামিল থাকবেন। কারণ কে জানে কার মুখ থেকে বলা আমিন আল্লাহ রাব্বুল আলামিন কখন কবুল করে নেয়। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।